চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনের কুনমিংকে বিবেচনা নিয়েছে সরকার। এ বিষয়ে দেশটির ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীনে 5 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAID-এর অর্থায়নে বাংলাদেশ বাস্তবায়নাধীন সব প্রকল্পের ব্যয় বন্ধের নির্দেশনা সরকার পায়নি। মিজান শাহজাহানের রিপোর্ট। সরকারি হিসেব না থাকলেও বেসরকারি পরিসংখ্যানে প্রতি বছর 4.5 লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যাতায়াত করে। 5 আগস্টের পর ভারত সরকার ভিসা ইস্যু জটিল করেছে। সীমান্তে উত্তেজনা সহ নানা কারণেই কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। এমন প্রেক্ষাপটে পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পেয়েছে কুনমিংয়ে চিকিৎসার বিষয়টি। দেশের চিকিৎসা ব্যবস্থাকে আধুনিকায়ন না করে বিকল্প কেন খোঁজা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চীনের অর্থায়নে দেশে নির্মিত হবে 2টি হাসপাতাল। একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে, এছাড়াও আহ্বান জানিয়েছি আর একটি টার্সিয়ারি হসপিটাল, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে। সেটা এমনকি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে, যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে টার্সিয়ারি চিকিৎসার জন্য, সাধারণ চিকিৎসার জন্য। যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের বিষয়ে উপদেষ্টা বলেন, এটি 90 দিন সব দেশের জন্যই স্থগিত করেছে ট্রাম্প সরকার। তারা সব ধরনের ফান্ডিং 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে। এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এভাবেই তো বলছে যে তারপরে দেখবে যে কোথায় দিতে হয়। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা করছে। মার্কিন সহায়তা বন্ধ হলে উন্নয়ন কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে সম্মতি জানিয়ে বিকল্প ব্যবস্থা বের করার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।